আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। এই যে চকচকে পরিষ্কার বাইন মাছ দেখতেছেন, এটা কিভাবে কাটবেন, পরিষ্কার করবেন, সব কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে। তো যে সকল আপুরা মাছ কাটতে জানেন না বা ভয় পান, যারা নতুন মাছ কাটা শিখতেছেন, তারা এই ভিডিওটি দেখে বাইন মাছ কীভাবে কাটতে হয় সেটা শিখে নিতে পারেন। তো তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো খুব সহজ। তবে বাইন মাছ এটা হচ্ছে নদীর বাইন মাছ, আর এটা দেশি বাইন মাছ। তো এটা একটু ছোট। তো ছোট বাইন মাছ কীভাবে হচ্ছে খুব কম সময়ের মধ্যে আপনারা কাটবেন, তো সেটা আপনারা দেখে নিন। তো প্রথমে হচ্ছে আমি এরকম করে ছাই নিয়ে নিচ্ছিলাম মাছের সঙ্গে, কারণ মাছের গাটা একটু পিচ্ছিল ছিল। তো যার দরুন হচ্ছে ছাইটা ভালো করে মেখে না নিলে হচ্ছে হাত ফসকে হাত কেটে যেতে পারে। তো আমার একটা বাইন মাছ অলরেডি কাটা হয়ে গেছে। তো আমি প্রথমে ছাইটা মেখে নিব, দেন হচ্ছে এভাবে করে হচ্ছে লেজটা আর মাথাটা ধরে হচ্ছে বটির সঙ্গে আঁচড়ে নিব। তো আঁচড়ে যখন এটার উপরে ছোট ছোট আইস আছে, তো আইসগুলো তুলে নেওয়ার পরে তো এই পেটের দিকে ওইখানে একটা শক্ত মোটা কাটা থাকে, ওটা অবশ্যই কাটতে হবে, না হলে ধোয়ার সময় হয়তো বা আপনাদের হাতে কাটা ফুটে যেতে পারে। এবং পিঠের সাইডে যে দেখুন, এভাবে শুধু বটি দিয়ে একটু জাস্ট এরকম করলে হচ্ছে কাটাগুলো ভেঙে যাবে। আর যেহেতু কিছু বাইন মাছ আছে একদমই ছোট, যেগুলোর পিঠের কাটা একদম পাতলা, ওগুলো না কাটলেও হবে। তো এভাবে করে আমি দেখুন কিভাবে করতেছি, এই যে এভাবে করে জাস্ট আপনারা এভাবে একটু ঘষে নিলেই কাটাগুলো ভেঙে যাবে। দেন হচ্ছে পেটটাকে ফেরে আমি পেটের ভিতরের যে ময়লা নাড়ি ভুঁড়ি আছে এগুলো তুলে নিব। তো এভাবে করে হচ্ছে আমি প্রত্যেকটা বাইন মাছগুলোকে কেটে নিব। তো এখানে আমার হাফ কেজির মতো বাইন মাছ ছিল। তো এই বাইন মাছগুলোকে আমি এভাবে হচ্ছে পর্যায়ক্রমে কেটে নিচ্ছি। তো মাছ কাটতে হচ্ছে যারা অলসতা করেন, ভয় পান, আসলে মাছ কাটা ভয়ের বা অলসতার কিছুই নেই। আসলে এটাও একটা আর্ট, যারা করতে পারে ভালো লাগে। আমার তো মাছ কাটতে ভীষণ ভালো লাগে, আর আমি খুব দ্রুত করতেও পারি কেন জানি। তো আর এই মাছ কীভাবে আপনারা পরিষ্কার করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনাদের একটা টিপস আমি দিচ্ছি, যে ছোট ছোট যে বাইন মাছগুলো, সেগুলোকে এত বেশি আঁচড়ানোর কোনো দরকার নেই। জাস্ট একটু হালকা এরকম করে একটু ঘষা দিয়ে পিঠের সাইডের কাটা পারলে একটু ফেলবেন, আর যেগুলো বেশি ছোটো ওগুলো ফেলার দরকার নেই। আর কিন্তু পেটের সাইডে যে শক্ত কাটাটা, এটা অবশ্যই মাস্ট ফেলবেন, কারণ ওই কাটাটাই হচ্ছে মেইন, হাতে ফুটে যাওয়ার মতো ভয়। তো আমার অলরেডি দেখুন যে কতগুলো কাটা হয়ে গেছে, আমি এখন আরও মাছ নিয়ে নিচ্ছি। তো এভাবে করে হচ্ছে আমি মাছগুলোকে কেটে নিব। আর পানির ভিতরে কেন ভিজিয়ে রেখেছি মাছগুলো, এই জন্যই ভিজিয়ে রেখেছি, এই যে মাছ ছাই দিয়ে আমি মাছগুলো কাটতেছি, এই ছাইগুলো যদি শুকনো অবস্থায় থাকে, আর আমি যে ফ্যানের নিচে বসে হচ্ছে কাটতেছিলাম, ফ্যান চালানো, তো এই ফ্যানের হচ্ছে বাতাসে শুকিয়ে ছাইটা হচ্ছে মাছের গায়ের সঙ্গে লেগে যাচ্ছে। তো এটা যদি আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে হচ্ছে আঁশগুলো নরম হয়ে যাবে। আর একটু মাটির পাতিলে করে এরকম হচ্ছে যখন ধুইতে যাব, তখন আসলে দ্রুত এটা তুলে যাবে। আর যদি এরকম পানি দিয়ে ভিজিয়ে না রাখি, তাহলে একদম শুকনো লেগে যাবে, ধোয়ার সময় হচ্ছে খুব কষ্ট হবে ধুইতে। তো এভাবে করে হচ্ছে মাছগুলো আমি সবগুলো মাছকে পর্যায়ক্রমে কেটে নেব। তবে এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ যেহেতু এখানে ছোট্ট ছোট কুচি কুচি বাইন আছে, তো সেটা হচ্ছে কাটতে অনেক সময় লাগবে, এই জন্য আমি একা একা। আর এর আগে আমি হচ্ছে একটা কাতলা মাছ কেটেছি। তো কাতলা মাছটা আমি কিভাবে কেটেছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে আইসগুলো নিচে দেখতেছেন, ওইটা হচ্ছে একটা কাতল মাছের হচ্ছে আইস। তো এখন হচ্ছে বর্ষা মৌসুম, তো বাজারে মোটামুটি হচ্ছে মাছ খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। তো এই জন্য হচ্ছে বাজারে গিয়ে যে কাতল মাছ হচ্ছে 300 350 টাকা, প্রায় 400 টাকার মতো কেজি থাকে, সেটা হচ্ছে 250 টাকা করে পেয়ে গেলাম। তো ভাবলাম যে একটা কাতল নিয়ে নিই। তো কাতলটা ছিল প্রায় 1.5 কেজির মতো, হয়তো বা 1 কেজির থেকে একটু বেশি। তো এই জন্য হচ্ছে কাতল মাছটাও নিয়ে নিলাম। আর এই বাইন মাছ, এগুলো হচ্ছে 400 টাকা না 500 টাকা কেজি জানি ছিল, যাই হোক। তো সেটা হাফ কেজি নিয়ে আসছি। তো এই মাছগুলো হচ্ছে, এই দুইটা মাছই আমি এখন কাটতেছি। আর এখন হচ্ছে রাত, তো সন্ধ্যার পরে হচ্ছে আমি কিনে এনেছি এগুলো। তো রাত বলে হচ্ছে
আমি মাছ কেটে আবার আমার এখন ভালো করে হাত পা ধুইতে হবে, পুরো টোটাল গোসলই করে ফেলতে হবে, কারণ মাছের আইস তো মানে ভালো করে ক্লিন না করলে আসলে ভালোও লাগবে না। তো একা একা বসে বসে আমি মাছ কাটতেছিলাম। তো আমার ছোট সায়ানটাও ছিল এখানে, ও আজকে প্রথম বাইন মাছ বলা শিখেছে, মাশাল্লাহ। তো আপনারা সবাই আমার সায়ানের জন্য দোয়া করবেন। তো মাছ ধরছে, ওর হাতটা ধুয়ে ওর বাবা কোলে নিয়ে বসে আছে, ওরা মাছ কাটা দেখতেছে, আর আমি বসে বসে মাছ কাটতেছি। আসলে গ্রামের বাড়ি, আজকে খুব গ্রামের কথা মনে পড়তেছে, বাড়ির কথা। তো আমাদের বাড়িতে যখন মাছ আনতো, ছোট মাছ, তখন আমরা অনেকে মিলে 4-5 জন মিলে উঠানে বসে মাছ কাটতে বসতাম। তো ছোট মাছ এভাবে অনেকে একসঙ্গে বসে গল্প করতে করতে কাটতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকে খুব সবাইকে মিস করতেছি, যে এই ছোট ছোট কুচি বাইন এগুলো কাটতে আমার মানে বোরিং লাগতেছিল। যদিও বা আমার মাছ কাটতে ভালো লাগে, তারপর আসলে একা একা মানে অনেকক্ষণ ধরে কাটতেছি, তো যার কারণে আমার বেশি বোরিং লাগতেছে। মানে কাতল মাছটা কাটতে আমার মনে হয় 5 মিনিটও লাগেনি, কিন্তু এই মাছ কাটতে আমার অনেক সময় লাগতেছে, যেহেতু ছোট ছোট কুচি কুচি বাইন। মনে হচ্ছিলো যে কত সময় ধরেই না কাটবো। তো তারপরও আমি অনেক দ্রুত কাটতেছি, দেখুন। আর কত সুন্দর করে আমি ক্লিন করেছি, তো দেখতেই পেয়েছেন। তো কিভাবে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, সেটাও আপনারা দেখতে পারবেন। একটু অপেক্ষা করলে আমার মাছগুলো কাটা হয়ে যাক, ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে দেখেন। তো তারপর আপনারা দেখতে পারবেন যে এই মাছ কীভাবে আমি ধুয়ে নিলাম। তো আবার এগুলোকে কেটে নিলাম। তো আমার মাছ কাটা প্রায় শেষের দিকে। এখন আমি মাছগুলোকে ধুয়ে আপনাদের সঙ্গে দেখাবো কিভাবে ধুবো। আর সবসময় মাছ আপনারা মাটির পাতিলে করে ধোয়ার চেষ্টা করবেন। আর ছোট মাছ যদি বাঁশের চালন থাকে, আমাদের এলাকায় চালন বলে, অন্য এলাকা হয়তো বা জালি বা অন্য কোনো কিছু বলতে পারে, তো সেইটার মধ্যে ধুলে আরও ভালো হয়। ওটার ভিতরে ভালো চিপসের প্যাকেট বা চানাচুরের প্যাকেট, এগুলো হাতের মধ্যে দিয়ে তারপরেও সায়ন বেবি দুষ্টু করতেছে। তো এগুলো দিয়ে আপনারা হাতের মধ্যে দিয়ে তারপরে এভাবে ক্লিন করলে দ্রুত এটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি কিভাবে ধুই, আপনারা সেটা একটু ফলো করলে এই মাছ কিভাবে ধুবেন তাও আপনারা শিখে যাবেন। তো ফাইনালি আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো সব ক্লিন করতে হবে। আর এই লাস্টে একটা টাকি মাছ ছিল, এটা বেলে টাকি। তো এটার পেটে ডিম ভরা ছিল। তো যাই হোক, ডিমটা ফেলে মানে একটার জন্য আর কি আর ডিম রাখবো, তো এটা ফেলে দিলাম। তো এখন এইগুলো আমার সব ক্লিন করতে হবে। এখানে ও শাইন বেবি আবার ওইদিকে আমাকে না দেখলে কান্না করে, যার কারণে রুমের ভিতরে এনে মাছ কাটতে হয়েছে। তো মাছ কাটা আমার কমপ্লিট, এখন ধোয়ার জন্য চলে আসছে। আর এই যে দেখুন মাটির যে পাতিলটা, এই পাতিলে করে এইভাবে করে হাতের সাহায্যে প্রেস করে খেসা দিবেন। তো এইভাবে এইভাবে করলে মাটির এই যে ঘষা লাগে, আমার কাছে আসলে চালন ছিল না, তো যার দরুন চালন দিয়ে আমি ধুইতে পারি নাই। এইভাবে করে ধুচ্ছি, আর এইভাবে পানি দিয়ে আবার ধুয়ে তুলে রাখছি, আবার এভাবে খেয়েছে, আবার ধুইতেছি। তো এইভাবে করে করে আমি সম্পূর্ণ মাছগুলোকে ক্লিন করে নেব। তো আমার এই মাছ কাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা কোন ধরনের মাছ কাটা দেখতে চান এগুলো কমেন্টে জানালে আমি সেই ধরনের মাছ কেটে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার একটা চ্যানেল আছে, লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল, আপনারা সেটাও চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকের মতো